নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজ মনসা পুজো, আজ বিশেষ দিন, আর এই বিশেষ দিনকে মাথায় রেখে আজ আসছেন বিশেষ মা লক্ষ্মীরা। তাদের সঙ্গে আলাপ করব, তাদেরকে আগে ডেকে নিই। প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। লাখ টাকার লক্ষ্মী লাভ। সান বাংলায়, সান বাংলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। নমস্কার। নমস্কার নমস্কার সুদীপ্তা। নমস্কার নমস্কার সবাইকে। ভালো আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। বাহ, এবার একটু আলাপ করি সবার সঙ্গে ভালো করে। সুধা রানী দি, নমস্কার। নমস্কার, আমার বাড়ি ঝাড়খালি, সুন্দরবন। সুন্দরবন। আমার নাম সুধা রানী মন্ডল। আমি মা মনসা গানের পালা করি। আহা, আজকে গান শুনবো তো? হ্যাঁ, মনসা পুজোর দিনে মনসা পালা শুনতেই হবে। অনিমা দি, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি অনিমা ধারা। আমি শ্যামনগর, উত্তর 24 পরগনা জেলা থেকে এসেছি। হ্যাঁ, আর আমি হচ্ছে চাষবাস করি। ভেরি নাইস। উত্তরা। নমস্কার সুদীপ্তা দি, আমি বিষ্ণুপুর দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি। ওকে। আমার দুধ কলা ফলের দোকান, ভ্যানেতে ফল বিক্রি করি। মনসা পুজোর দিনে দুধ কলা আছে, কালসাপ এলো বলে। বেবি দি। নমস্কার সুদীপ্তা, আমি বেবি মন্ডল। আমি হরিদেবপুর কলকাতা 82 থেকে এসেছি। আচ্ছা। আমি একটা কিডনি পেশেন্ট। কিডনিতে সমস্যা? কিডনি ওটি করে বাদ দিয়ে দিয়েছে, কিডনিতে টিউমার ছিল। একটা কিডনি বাদ গেছে, হ্যাঁ। আরেকটা কিডনি আছে। আছে। তাহলে তো শারীরিক ভাবে নানান রকমের। নানান রকম সমস্যা। কিন্তু এই যে আপনি হাসি মুখে কি সুন্দর নেচে নেচে ঢুকলেন, তার মানে জীবনী শক্তি অনেকটা হ্যাঁ, আছে। জীবনে এইটা তো সব থেকে দরকার বাঁচার জন্য। তো চারজনে কি শোটা দেখে? সবাই দেখে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সবাই দেখি। ভালো লাগে দেখতে? হ্যাঁ, দেখতে ভালো খুব লাগে। ভালো লাগে। বাহ, তাহলে শুরু করি খেলা। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। সুধারানী দি, তোমার কথা শুনি। এই মনসা গান, পালা গান কতদিনের অভ্যেস, কতদিন ধরে? আমার 30 বছর গায়ে। ওরে বাবা। আমার স্বামী জঙ্গলে গেছিল, হ্যাঁ। লোকের পর থেকে বাঘে তুলে নিয়ে গেছে। ও, মাছ ধরতে গেছিল। তারপরে বাড়ি থেকে লোক গেছিল, খুঁজ দিয়ে পায়নি। কি করে জানলে বাঘেই তুলে নিয়েছে? ওই ভাতির সাথে এসে খবর ও, দিছিল সঙ্গে যে সবাই তোমার ছিল। স্বামী লোকের পর থেকে বাঘে তুলে নিয়ে গেছে। বাপরে। তারপরে সেখান থেকে ওরা আসে বললো আর পালাম না, আর কি করা যাবে, সে তো মরেই গেছে, তো আর পাবো না। তা আমি ওই বাড়ি থাকি। তারপরে কিছুদিন পরে ছেলে পিলে কটা নিয়ে কি খাবো, 3টে ও, বাচ্চা। তোমার ছেলেপিলে আছে? হ্যাঁ, 2টো ছেলে আর একটা মেয়ে। ও, ছেলে বড় জনের বয়স তখন 10 বছর, বাকিরা আরো ছোট? আর বাকিরা আরো ছোট। তারপরে আমি ওদের নিয়ে বাইরে চলে যাই কাজে। বাইরে? হ্যাঁ, কোথায়? কলকাতা। কলকাতায় চলে হ্যাঁ, আসো? কলকাতা যে বাসা ভাড়া করে ও। ওদের নিয়ে বাবুর বাড়ি ঝিগিরি কাজ করতাম। ও, আর ওরা কার কাছে থাকতো? ওদেরও থুয়ে দিছিলাম লোকের বাড়ি, কেউরি বাসন মাজার জন্য লোকের অত বাড়ি। ছোট বয়সে? অত ছোট বয়সে থুয়ে দিছিলাম। তারপরে বাচ্চা আছে, বাচ্চা নিয়ে খেলা করতো। মেয়েটা তো খুব ছোট, একটা বাচ্চা ছিল সেই বাড়ি দিদি। ও, বাচ্চারা নিয়ে খেলা করো, বলো তুমি ওকে খেলা করো, খাওয়া পড়া। তা সেই বাড়ি থুয়ে দিছিলাম। আর বড় ছেলেটা 10 বছর, ও একটু কারখানায় কাজ করতে পারতো, ওর কারখানায় দিছে। 10 বছরে? হ্যাঁ। তারপরে 2 বছর পরে বাড়ি যাই। বাড়ি যেয়ে সেই জমি ছিল 2 বিঘা জমি ছাড়ালাম। ছাড়া তারপর ওদের নিয়ে ওই বাড়ি খায়। তারপর ছেলেটা একটু বড় হলো, প্রায় 15-16 বছর বয়স হলো, একটু খাটাখাটি শিখলো। তারপর আমি আস্তে আস্তে টিউশন চালালাম। তারপরে ওই সাপে খুব অত্যাচার করতো। সাপ ঘরে ঢুকতো, উঠোন উঠোন যেখানে সেখানে সাপ দেখতাম। তাই মা মনসারে বলো, মা গো, পুজোও দেবো, তোমার গানও দেবো, আর যদি কোনোদিন আমি বেঁচে থাকি তা তোমার একটা মন্দির আমি করে দেবো।
কাজটা আর কোনোদিন করতে পারিনি, কেন আমার ছেলেরা একজন বাইরে কর্ণাটকে কাজ করে আর একজন বাড়ির এমনি ধান রোয়া কাজটা টুকটাক করে, কোনো রকম সংসারটা চলে। আর মেয়ে কোথায়? মেয়েটা আবার আর এক দুঃখ, মেয়েটা আবার মারা যায় অসুখে। হ্যাঁ, মেয়েটার দুটো বাচ্চা যে হলো, হ্যাঁ, ওই বড় মেয়েটা বিয়ে দেওয়ার মতো হয়ে গেছিল, তখন আমার মেয়েটার অসুখ হয়, অসুখ হয়ে আমার মেয়েটাই মারা যায়। কেন? ও রোগ হয়ে মরে গেছে। খুব দুঃখ আমার। খুব দুঃখ। এখন ওই ছেলে দুটো নিয়ে থাকি, আর দুটো নাতি আছে। নাতি? হ্যাঁ, ছেলেদের বিয়ে হয়ে গেছে? ছোট গেলে, হ্যাঁ, ছেলে দুজন বিয়ে হয়ে গেছে, তো বৌমারা আইছে। কোথায়? ছোট বৌমা ওই পাশে, বড় বৌমা এই পাশে। ও, ছেলে দুটো নিয়ে, বৌমা দুটো দিয়ে নাতিকে নিয়ে থাকি আমি আনন্দে। আচ্ছা। আর এই গান বাজনা করে বেড়াই, হ্যাঁ, সেই আনন্দে আমি বেঁচে আছি, না আমি বাঁচতাম না। তাও মনে করলাম যে দিদিরে তো দেখিনি, খেলায় তো দেখি, দিদিরে তো দেখিনি, দেখে কি মা বুঝলে যদি বলো দয়া তারা? করে, কি, মা কি? যদি দয়া করে নিয়ে যায় তো দিদির সাথে দেখা করে দেখা হয়ে কি বুঝলে বলো? ভালো। ও বাবা রে, কাঁদো কেন? ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো, কি খুব ভালো লাগলো। কি ভাল লাগলো? আর দিদিকে দেখে খুব ভালো লাগলো। দিদিকে দেখে ভাল লাগলো। আমার 5 নাতির টাকার মতো- টিকিট, 5 টাকা দাও। আমার দিদিরে নাতির দেখার মতো, জন্য আমার 5 বড় টাকা। নাতির মতন দেখতে দেখ। কার মতো দেখতে? আমার বড় ভাইয়ের বড় ভাইয়া হ্যাঁ, বর্ধমানে বিয়ে দিছি। হ্যাঁ। আমার বড় মেয়ের ও আমি তো জানো না। ওকে, তো তুমি 1 লাখ টাকা পেলে কি করবে বলো? এই যে দলটা করেছি, হুম, এ না বাজনা নেই, ও, আমি ওই ভাড়া দিয়ে নিয়ে এসেছি সবাইকে। ওই ইনস্ট্রুমেন্ট গুলো, হ্যাঁ, এই যে হারমোনি, ঢোল, হারমোনিয়াম, চাকি, ঢোল, হ্যাঁ। এগুলো সব ভাড়া দিয়ে নিয়ে হ্যাঁ, আসো? ভাড়া ও, দিয়ে নিয়ে আসে, নিয়ে গান গেতে যাই। এইগুলো ঠিক করে কিনে নেবো, হ্যাঁ, কিনে নিয়ে ওদের দিয়ে বাজাবো। আর ওই মা মনসার মন্দিরটা, মন্দিরটা। মন্দির, আমি ওই মার জন্যই বাঁচিয়ে আছি দিদি। মাই আমার রক্ষা করে সব দিক দিয়ে। সো মা মনসার মন্দির হবে আর তোমার দলের বাজনা হবে, তাই তো? হ্যাঁ, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে এক জায়গায় জড়ো করো। যাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বা একটা একটা করে উঠলে অনেক 1 ঘন্টা লেগে যাবে, তোমার 1 মিনিট সময়। ওরম করে হবে না, টাকাগুলোকে এক জায়গায় জড়ো করো, আগে একটু পাহাড় করো, এক জায়গায় কারি করো। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে খাচ্ছি খাবি খুন্তিটাকে ঢুকাও না, আর জড়ো করতে হবে না। হ্যাঁ ঢুকাও। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে সিরিয়াস কেস খেয়েছি হ্যাঁ, এবার ঢোকাও, সব এক জায়গায় হয়েছে 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 হয়েছে, এবার ঢোকাও। যেন নেড়া মাথায় চিরুনি তো এবার মারো ঝটকা, এই হলো না, আরেকবার করো করো করো, দেখা পাইকো আমি নিচে ঢোক, এই সব নিচে পড়ে যাচ্ছে। সেভেন লেখা পাই তোমার এত জড়ো করতে হবে না, তোমার কাছেই অনেক টাকা আছে। ওরে ওঠেনি ওঠেনি, একটু বাঁদিক চেপে। করি সার্চিং মোড অন হ্যাঁ, হবে হবে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারো ঝটকা মারো, এই যা পড়ে গেল। মারো ঝটকা, ঝটকা মারো একটা, হ্যাঁ। হ্যাঁ ওরকম ঝটকা মারো, মারো ঝটকা। ভোলে বাবা পার এ বাবা, এ বাবা, কি হলো? 530, 40, 740। আচ্ছা, এবার অনিমাদির কাছে আসি। কি কি চাষ করো সারা বছর? সারা বছর আলু হয়, পেঁয়াজ আর শাকসবজি, নোটে শাক, শাকসবজি? কলমি শাক। আহা হা, সবাইকে ভিডিও দেখাই অনিমাদির চাষের। এটা কি?
ও নোটে শাক, নোটে শাক। ওইগুলো ওই যে কাটছে, হুম। আমি বসে বসে বাঁচতে হয়, ওই যে আমার স্বামী কাটছে। আর তুমি বেছে বেছে হ্যাঁ। ওগুলোকে সব ওগুলো ওই- বেছে আবার বাড়িতে বয়ে বয়ে নিয়ে যাব। সেগুলো আবার বাজারে বিক্রি হ্যাঁ, হবে। বাজারে বিক্রি হবে। তোমরাই বিক্রি করো নাকি না? না না, আমাদেরই বিক্রি করে। আচ্ছা, এই গাছগুলো ছিঁড়ে দিচ্ছি, এবার ওই এরপর কোদালে আলু তোলা হবে, হ্যাঁ, হ্যাঁ। ওই যে কোদালে কোপাচ্ছে। হুম। তোমাদের জমি এটা? হ্যাঁ, এটা আমাদেরই জমি। কতখানি জমি আছে? বিঘে দেড়েক মতো হবে, 1.5-2 বিঘে। বিঘে দেড়েক। হ্যাঁ, এরকম হবে। সো তুমি বহুদিন হলো এই চাষের কাজ করছো? 36 বছর বিয়ে হয়েছে, আর আমাদের এই চাষবাসই হয়। আমরা এক জয়েন্টে ছিলাম বলে তখন আর করতে লাগেনি। যখন এই এই রিসেন্ট আর কি হলাম, ভাগাভাগি? ভাগাভাগিটা হয়েছে তখন কেন? থেকে একটু না, এবার সব আলাদা হয়ে গেছে। এবার এক সংসারে আমাদের সব মেয়েদের বিয়েও সব হয়েছিল, হুম। এবার ভাগাভাগি হয়েছে। এবার স্বামীর সাথে, স্বামী অসুস্থ, পেটে মানে যন্ত্রণা হতো, আমার বিয়ের পরই ওটা ধরা পড়েছে। তা যন্ত্রণা হতো, ওটা আলসার ধরা পড়েছে। পয়সার জন্য ঠিকমতো চিকিৎসা, ডাক্তার দেখাচ্ছি, কিন্তু সব সেরকমভাবে খেতে মানে করতে পারে না। এই দেখি কি হয়। তো তুমি 36 বছর ধরে ডাক্তার দেখাওনি? না, সে দেখিয়ে একটু কম, আজ আগের থেকে একটু কম আছে। আর ওই যে শাক কাটতে কাটতে একটা মানে সাপকে কেটে ফেলেছিল। সাপকে? হ্যাঁ। আচ্ছা। ভিতরে তো ছোট বাচ্চা সাপ, হ্যাঁ। তা সেটা আছে, সে তো বুঝতে পারেনি যে সাপটাকে কেটে ফেলেছিল। তা এবার আমি বলছি, বাবা এরকম একটা কি হবে, নাক কান মুলে যা একটা করেছিলাম, মানত করেছিলাম, হ্যাঁ, পুজো দিয়ে দিয়েছি। আর আমাদের ভাদ্র মাসে মানে একটা মা মনসা রান্না, মানে বুড়ো রান্না বলে, আমাদের ওই রান্নাটা হয়। চচ্চড়ি পার্বণ এই শ্রাবণ মাসে হবে, ভাদ্র মাসে রান্না পুজো বিশ্বকর্মা পুজোর আগের দিনে বিশ্বকর্মা হবে। পুজোর আগের আর দিন। বিশ্বকর্মা পুজোর দিনে পান্তা পান্তা। এসব খেতে হয়। হুম। স্বামীকে একটু ডাক্তারও দেখাবো, ও। একটু এই কলকাতার দিকে মনে করছে একটু ভালো ডাক্তার দেখাবো। হ্যাঁ, আর সরকারি সব- হাসপাতালে অনেক হ্যাঁ, বড় হ্যাঁ। ডাক্তাররা দেখি একটু বসে। যদি প্রাইভেটেও যদি ভালো করে দেখাতে হুম। পারি। তোমার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে ছেলের বিয়ে হয়ে গেছে, ছেলে আর বৌমা, নাতনি সব এসেছে। আমার স্বামী, ও। আমার ছেলে, নাতনি, আর ওই যে বৌমা, আমার ছোট মেয়ের মেয়ে, বিয়ান সব এসেছে। আরে বাবা, অনেক লোকজন। হাই, তোমার নাম কি? মিসমি দাদা মিশমি। মাথায় কটা ক্লিপ লাগিয়েছো? আর আছে বাড়িতে না, সব লাগিয়ে চলে এসছো? পড়াশোনা করো তো ঠিকঠাক? কোন ক্লাসে পড়ো? কেজি ওয়ানে কেজি 1-এ। আর তোমার দিদির কি নাম? ঋষিতা দিদি ভাই আচ্ছা, ঋষিতা কি করো? পড়াশোনা করি, কি পড়ছো? 6-এ পড়ছি। সো অনিমাদি 1 লাখ টাকা পেলে কি করবে? 1 লাখ টাকা পেলে ওই স্বামী ডাক্তার দেখিয়ে নতুন করে এই কলকাতার দিকে একটু ভালো চিকিৎসা ডাক্তার করাবে। চিকিৎসা করাবো। হুম। আর আমাদের বাড়িতে না এই গ্রীষ্মকালে প্রচন্ড গরম, মানে পশ্চিমমুখ ঘর তো, হুম। থাকা যায় না। হুম। তা ওই জন্য মনে করছি ওই উপরে একটা শেড করবো। শেড? হ্যাঁ, একটু ছাদ মতো আছে, ভেঙে তাও একটু ভাঙচুর হয়ে গেছে। তা ওর উপরে একটু শেডটা দিলে আমার মনে হয় একটু গরমটা, রোদটা কম হ্যাঁ, রোদটা লাগবে। তাহলে একটু হবে। এসব ফার্স্ট রাউন্ডটা খেলি। এক মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছু এবার নিচে দিয়ে ঢোকাও, নিচে দিয়ে ঢোকাও। ঝটকা, এক ঝটকা উঠলো না? হ্যাঁ, বৃন্দাবন, আমি আর অন্য ঢোকানোর সময় ঝটকা দিলে হবে না, তোলার সময় ঝটকা দিতে হবে। লগনে হবি তুই কোনে, তোকা হয়ে যাবি। ইয়েস, ভেরি গুড। তারপর তারপর আবার এক জায়গায় জড়ো করো, হ্যাঁ, নিজের কাছে নাও। না, ঢুকি আগে, ঢুকে, হ্যাঁ হ্যাঁ, আগে ঢোকান। আমি আর অন্য কিছুর মুড নেই এখন, হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। এক ঝটকা, ইয়েস। আবার জড়ো করো, আবার জড়ো করো। না, ঢোকেনি। আবার জড়ো করো। খন্তিটা সামনে দিয়ে টানো, খন্তি সামনে আছে, সামনে। চল একটু কাছে টেনে নাও টাকাগুলো, দূরে দূরে অনেক টাকা আছে, ডান দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট কেন মনে রং বেরঙের বেলুন। রাইট। এবার তোমার দিক থেকে খুন্তিটা ঢোকাও নিচে।
আর হ্যাঁ মারো ঝটকা, ভেরি গুড। এই হয়ে গেছে টাইম। 500 আছে 5টা, মানে 2500, মানে 4200। আর 10 আছে 19টা, মানে 190, 4710। এইবার উত্তরার কাছে আসি। ঠেলাগাড়ি করে কত দূর যাও ব্যবসা আমি করতে? বিষ্ণুপুরে ব্যবসা করি। বিষ্ণুপুরে? হ্যাঁ, এই মানে এক ভ্যানে জায়গায় করে। দাঁড়িয়ে নাকি না ঘুরে ঘুরে? এক জায়গায় দাঁড়িয়ে রাস্তার গালায় ভ্যানে করে নিয়ে দাঁড়িয়ে, কোন রাস্তায় দাঁড়াও? ওই রোডের গায়ে, একদম মেন রোডের গায়ে দাঁড়াই। কতদিনের তোমার এই ব্যবসা? হ্যাঁ 16-17 বছর হবে। ও, হঠাৎ এই কাজটা শুরু করলে এই কেন? কাজটা শুরু করেছি, আমার স্বামী একটা কোম্পানি কাজ করতো, কাজটা হঠাৎ চলে যায়। তা যাওয়ার পরে কি করব, কি করে খাবো, সেই জন্য চিন্তায় চিন্তায় তো আমার নন্দাই একটা ভ্যান দিয়েছিল, কম দামে ভ্যান দেখে দিয়েছিল, ভ্যানটা কিনলাম। কিনে তারপর স্বামীকে বললাম যে কিছু ফল তুলে দাও, উভয় বিক্রি করা হবে, বিক্রি করে যা হবে সংসারটা চালানো তো হবে। দুজনেই করো? হ্যাঁ দুজনেই করি। ও, প্রথমে কিছু ফল, অল্প ফল, কলা টলা তুলেছিলাম। তারপরে বললাম একদিন, দুদিন পরে মনসা পুজো পড়ে, মনসা পুজো পড়াবার পরেতে সবাই দেখি না দুধ খুঁজছি, তার মধ্যেও কিছু দুধ তুললাম। দুধ তুলেও বিক্রি হতো, দেখলাম বেশ ভালোই বিক্রি ভালো হচ্ছে। বিক্রি হ্যাঁ, হচ্ছে। তারপর দেখতে দেখতে অনেক বেশি করেই তখন দুধ তুলতে লাগলাম, যে বিক্রি হচ্ছে যখন একটু বেশি করে দুধ তুলি। তো তোমার ফিক্সড ক্লায়েন্ট হয়ে গেছে এখন, যারা রোজ নেয় তোমার হ্যাঁ, থেকে? যারা রোজ নেয় তারা রোজই। সবই জানে যে রোজকার client আছে। হ্যাঁ এখানে দুধ, কলা টলা সব পাওয়া সব যায়। পাওয়া যায়। হ্যাঁ, তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে উত্তরা? আছে স্বামী, 2 ছেলে এসছে। 2 ছেলে, ওই তো কুটকে কুটকে দুজন। আচ্ছা, হাই। তোমরা কারা? নাম বলো একটু। রোহিত বক্সি। বাহ, কি সুন্দর নাম। কেন বকছি? কিরণ। কিয়ান। ও, কি সুন্দর সুন্দর নাম। ইনফ্যাক্ট তোমার নামটাও খুব সুন্দর। তোমার নাম কে রেখেছে? আমার মা রেগেছে। তোমার মা রেখেছিলেন। আর ওদের নাম কে রেখেছে? আমি রেগেছি। তোমরা পড়াশোনা করো? আমি 8-এ পড়ি। কিয়ান কোন ক্লাসে পড়ে? ভাবছে। খুবই চিন্তায় পড়ে গেছে, কোন ক্লাসে পড়ে জিজ্ঞাসা করা হয়েছে। নার্সারি 1। খুব দুষ্টু না ও? হ্যাঁ, খুব হ্যাঁ, ওর মানে মুখে লেখা আছে। So, দাদা আর তুমি দুজনে মিলেই তোমরা দোকানটা হ্যাঁ, চালাও? দোকানটা চালাই। আর 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 বাচ্চারা কার কাছে বাচ্চারা থাকে? ওই শাশুড়ি দেখে, আমার যা আছে একটা, ওনারা সে- দেখে। হ্যাঁ, ওনাকে বলে আসি যে আমার ছেলেটাকে দেখো, দেখে। ভালো তাহলে বলতে হ্যাঁ, হবে, খুব তাই ভালো, না? যাটাও খুব ভালো, শাশুড়ি তো ভালোই। হুম, ওনাদের ভরসায় আমি ফেলে চলে আসি। নাইস। দাদা নমস্কার। ভাল লাগছে বউকে এখানে দেখে? খুব ভালো লাগছে আমার তো। কেমন ফিলিংটা? এসছি, আমার খুব ভালো লাগছে। আপনার মানে সময় পায় না দেখার, যতটুকু দেখি সময় পাই হালকা একটু দেখলাম, ভালো লাগে। এবার থেকে রোজ দেখবেন, হ্যাঁ, ঠিক আছে? ওকে, সো উত্তরা, তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে? তো অনেক তো দুধ নেওয়া হয়, তা দুধ তো নষ্ট বেশিক্ষণ থাকে না, দুধ নষ্ট হয়ে যায়, তা ওই জন্য পরের ফ্রিজে রাখি, সে ভাড়া নেয়। ফ্রিজে হ্যাঁ, রাখো। ও তার ভাড়াও আবার নেয়? ভাড়াও দিতে হয়, অনেকটা থাকে তো। হুম। তা সেই জন্য বলছে একটা ফ্রিজও কিনবো। তো ফ্রিজটা কোথায় রাখবে? দোকানে? ফ্রিজটা দোকানে রাখবো না, বাড়ি থাকবে। আর একটা বাক্স কিনবো, দোকানে দুধ রাখার মতন আইস একটা বক্স। হ্যাঁ, আইস দিয়ে তার মধ্যে তুমি দুধগুলো দুধটা রেখে রাখবে। দিলে অনেকক্ষণ ভালো থাকবে। বেশি ভাড়া তো তুললে তো বাড়ি রাখতে হবে, ওই জন্য সেই জন্য ফ্রিজটা কিনবো। গুড প্ল্যান। ভাল লাগলো শুনে, মানে তুমি ব্যবসাটা আরো বাড়াতে চাইছো, বাড়াতে চাইছি। which is good. এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো এবার তোমার 1 মিনিট সময় শুরু এখন।
সোনা আজ শেষ করো দিন গোনা, বুঝো কেন বুঝছো না, আমি হেভি রোমান্টিক আর অল্প ডিমান্ডিং। সব নিয়ে যাবে আজ উত্তরা রে, আমি টানবো তোমার ঘাড় পড়ে যাবে আরামসে। আর জড়ো করো, এক জায়গায় জড়ো করো। কাল গেল কুল গেল জাত গেল এই পড়ে গেল, সব বাইরে পড়ে যাবে। গেল রে, চাউনিতে দু চোখের ব্রাউনিতে মন তোমার দিক থেকে খুন্তিটা মারো, তোমার দিক থেকে। হ্যাঁ রাইট, এদিক থেকে। প্রাণ গেল রে, চাউনি টাকাগুলো কোথায় আছে একটু একটু ওজনটা ফিল করার চেষ্টা করো। হ্যাঁ এইখানে পুরো টাকাটা। আজ শেষ করো দিন গোনা, বুঝো কেন বুঝো। আর ঢোকানোর সময় অত জোরে পুশ করলে টাকা সরে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাহ। এবার অনেক টাকা আছে, চলো 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 চলো। হলো না, হয় না, সব জড়ো করে নাও, জড়ো করে নাও। মনের কোণে যদি বাজে সাইরেন, প্রেম প্রেম খেলে নিতে চাই। বাঁদিকের ওপরে অনেক টাকা আছে, বাঁদিকে, তোমার বাঁদিকের ওপরে। বলবে তাই, মারো ঝটকা, আবার মারো। মনের কোণে যদি বাজে 500 আছে 6টা, এখানেই 3000। 50 আছে 14টা, মানে 700, মানে 5100 অনিমাদিকে পেরিয়ে গেছে। 10 আছে 7টা, মানে 70, মানে 5430। 5430 এখন অবধি হাইয়েস্ট। এবার আসবো বেবিদির কাছে। বেবিদি, এই অসুস্থতাটা কতদিনের? আমার 2013 থেকে আমি অসুস্থ। ও 13 বছর হয়ে গেছে। আমার মা 11তে মারা গেছে। মা, সেই থেকে আমার খাওয়া কমতে কমতে আমি ও জ্বর হতে হতে তারপরে আমার ধরা পড়লো এরকম। কিডনিটা এফেক্টেড। হ্যাঁ, তখন কম হয়েছিল, তখন আমি ভয়তে ওটি করিনি। 13তে ওটি করার কথা ছিল। প্রচন্ড আমি ভয় পাই ওটিতে। কেন? ওটিটা আমি খুব ভয় পাই এইসব, সেই জন্য করিনি। এখন লাস্টে 2023-এ খুব বাড়াবাড়ি হয়ে গেছে। ডাক্তার বললো করলেও খারাপ, না করলেও খারাপ, কিন্তু করাটাই দরকার। তখনই ওই টিউমার বাদ দিতে না পেরে পুরো কিডনি বাদ পুরো গেল। কিডনিটা বাদ দিয়েছে। কোনো মানে হয়? আপনি 10 বছর আগে যদি এটা হ্যাঁ। সিরিয়াসলি নিতেন তাহলে হয়তো নিতাম, হ্যাঁ, এই প্রচন্ড অবস্থা ভয় পাই। হতো না। একটা কিডনি বাদ দিয়ে দিয়েছে, আর একটা সেটাও খুব একটা ভালো নেই। 3 মাস অন্তর অন্তর আবার রিপোর্ট করে ওষুধ দেয়, মেডিসিন চলে। আচ্ছা, ডায়ালিসিস বা এরকম না কিছু ডায়ালিসিস করতে না, ওটির আগের দিন ডায়ালিসিস হয়েছিল, ব্যাস। হয়। বাড়িতে কে কে আছে তোমার? আমি আর আমার হাজবেন্ড, কেউ নেই। হাজবেন্ড কি করেন? হাজবেন্ড রিক্সা চালাতো, আমার ওটির সময় রিক্সাটা বিক্রি করে দিয়েছে। ওহো, খুব কষ্ট করেই এখন চলে। সাইডে থাকে, টুকটাক যা পয়সা দেয় প্রমোটার। সাইডে থাকে মানে? আমার এই প্রমোটারের, আচ্ছা, সাইটে, প্রমোটিং সাইট। ওকে। হ্যাঁ, টুকটাক যা পয়সা দেয়, খুবই কষ্ট করে চলে। ওষুধপত্র, তারপরে আমার খাবার তো আলাদা আছে, ডায়েট চার্ট। মানে এটা খাবেন না, ওটা খাবেন না, অনেক রকম খাওয়ার রেস্ট্রিকশন হ্যাঁ, আছে। সব ডায়েট এটা চার্ট মেইনটেইন আছে। করে খাওয়া সম্ভব হয় না। তো আপনার ছেলে মেয়ে কেউ নেই? না, কেউ নেই। ওকে, আমরা নেই। দুজনে খুবই কষ্ট করে চলে। এমনকি থাকাও আমার ঠিকানা কবরস্থানে। কবরস্থানে? হ্যাঁ, কবরস্থানেই থাকি আমি। মরে গেলেও আমাকে কবরে যেতে হবে, আমি জ্যান্তবেলাতেও কবরে থাকি। আর আমার বাবা কবরস্থান দেখাশোনা করতে বলে আমার বাবার কোনো জায়গা ঠেগা নেই, কবরস্থানে থাকতে দিয়েছিল। ও, ওইখানেই তুমি হ্যাঁ, থেকে গেছো। ওইখানেই বাবা মা মরে গেছে, আমরা থেকে গেছি। ওই কথা আছে, আমরা মরে গেলে বাড়ি নিয়ে নেবে। ওষুধপত্র কেনা খুবই চালানো, ও তো অসুস্থ। তো আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? পেলে ওই একটা রিক্সা কিনবো। রিক্সাটা খুব আহ। লাকি ছিল, কিনবো। তারপরে তো আমার ওষুধ ট্রিটমেন্ট তো চলবে। দাদা চালাতে পারবেন রিক্সা? তুমি যে বলছো শরীর ভালো নেই। পারতে তো হবেই, নাহলে চলবে কি করে? কিছু
কিছু এখন টাকা দিয়ে আর ওই ব্যাটারি রিক্সাগুলো বেরিয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওতে অবশ্য ওইটা, খাটুনি হ্যাঁ। কম। খাটনি কম আছে। ঠিক আছে বেবিদি, দেখা যাক প্রত্যেক রাউন্ডে অনেক অনেক করে টাকা তুলে নাও, আর তারপরে লাখ টাকা পেয়ে গেলে তো কোনো কথাই নেই। দেখা যাক, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি এক মুঠোর ধরতে, আয় পেরিয়েছে না দৃশ্যগুলো, এবার নিচ দিয়ে ঢোকাও, আস্তে করে ঢুকিয়ে। ঠেলে এই সব পড়ে গেল বাঁদিকে। পিছুটার একঘে গান, আয় হ্যাঁ, রাইট। কে যাবি, আয় কে মন হারাবি এক মুঠোর। এবার আস্তে আস্তে ঢোকা, এই আস্তে 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 লেগে গেলে তো সব পড়ে যাবে। আরামসে সামনে ঢোকাও। নিয়ে আয়, টাকাগুনি সামনে নিয়ে আয়। না ঢোকেননি, কিছু হবে না, পড়ে যাচ্ছে সব বাইরে। এইদিকে তোর ডান দিকে, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, ওইখানটায় টাকা আছে। এবার ঢোকাও, আরামসে আগে ঢোকাও। আবার সব টাকা বাদিক দিয়ে পড়ে যাবে টেবিলে। যা, সব পড়ে গেল, পড়ে যা। যাচ্ছে। বাদিকের দূরে আছে টাকা, সব কাছে টানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টানো টানো টানো। যেখানে পাহাড় রোজ সাগরে স্নান, এবার নিচে ঢোকাও। বুকে নদী, না, সব আলাদা হয়ে গেল টাকাগুলো। এক জায়গায় করো। ও, দেখি 500 আছে, 6টা, 3000। দেখো সুধারানীর দিকে তো পেরিয়ে গেছো। আচ্ছা, এবার দেখি অনিমা দিকে পেরোতে পারে কিনা। 200 আছে, 6টা, 1200, 4200, 5200 পেরিয়ে গেছে অনিমা দিকে। এবার উত্তরার কাছাকাছি চলে এসছে। 20 আছে, 14টা, 5480 পেরিয়ে গেছে উত্তরাকে। 10 আছে, 10টা, মানে 100, 5580। দেখলে? শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। मन डोले मेरा तन डोले, मेरे दिल का गया करार रे, कौन बजाए बांसुरिया। मन डोले मेरा तन डोले, मेरे दिल का गया करार रे, कौन बजाए बांसुरिया। না না, প্লিজ না, একদম ভালোবাসি না আমি সাপ জিনিসটা। আমাকে কে যেন স্মরণ করেছিল। কে? ওই যে শুরুতেই কে দুধ কলা এসব বলে স্মরণ করছে। হ্যাঁ, কাল সাপ এলো বলে বলেছি, চলে এসছে কাল সাপ। দেখছো? না, আমি কাল সাপ নই, আমি আজ সাপ। দিদি, তোমাকে এত সুন্দর লাগছে না দেখতে, আমার ভীষণ হাম্পি খেতে ইচ্ছে করছে। একদম লাগবে না, একটু একদম লাগবে না, বিশ্বাস কর। আলতো করে। না না, যাকে মা মনসার কৃপায় আমরা কি করব, মানে সবার ভালো হোক। হ্যাঁ, মা সবার মনের কথা শুনতে পাক, তাই তো? হ্যাঁ, দুধ কলা নিয়ে এসেছি কাল সাপের জন্য। উত্তরাদি শুনতে পেয়েছে, বুঝতে পেরেছে। আর আর এই লেবু আছে, কলা আছে, নাশপাতি আছে, ডালিম আছে, আপেল আছে, দুধ আছে। হ্যাঁ, আমার বাবার কতদিনের ইচ্ছে জানো, ডালিম আর নাশপাতি নিয়ে একটু জলপথে বেরোবে। আজকে বাবার মানে আজকে এরকম একটা পূর্ণ দিনে বাবার যে স্বপ্নটা পূরণ হচ্ছে, খুব খুশি।
রাজসাপ না শুধু দুধ কলায় খুশি হয় না, সব রকম ফল দেবো। শুধু শাকসবজিও খায়। আজসাপ শুধু দুধ কলা খায় না। শাকসবজিতে এসে পৌঁছালো না। কোনো অসুবিধা নেই, আমি শাকসবজির কাছে পৌঁছে যাবো, অসুবিধা কি? সুধারানী দি, আমার দেশের লোক সব থেকে কমে পড়ে থাকবে। 740। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য কি শুনবো? তুমি ফুলে আছো কাঁটায় আছো জোয়ার অনিমাদি। তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি গ্রহ তারা গো। লক করলাম, লক করলাম অনিমাদির উত্তর। সেকেন্ড হিন্ট শোনাবো, কেউ চ্যালেঞ্জ করতে চাও? অনিমাদি আর বাজার বাজাতে পারবে না, বাকিরা বাজাবে। ওকে, শুনে নাও সেকেন্ড হিন্ট। তোমার পায়ে নিচে যে করি সমর্পণ এমন শান্তি কোথা খুঁজে পায় না হ্যাঁ একই গান, হ্যাঁ ওই গান। একই গান, একই গান, ওই গানটাই। হ্যাঁ ওটাই। ওকে, তাহলে আর কেউ চ্যালেঞ্জ করছে না, গানটা শুনিয়ে দিই, দেখি অনিমাদির লক্ষ্মী লাভ হলো কিনা। তুমি সূর্য তুমি চন্দ্র তুমি গ্রহ প্রভু হে তুমি শক্তি তুমি মুক্তি তুমি মহাপ্রভু হে 1500 টাকা পেয়ে গেছে অনিমাদি। 6210।